শাহজালাল বিয়া করেন নাই, তাইলে উনি কার কার উত্তরাধিকারী হয়ে পৈতৃক সম্পত্তি দাবি করলেন? প্রস্রাব করতে হলে 10 টাকা দিতে হয়, পায়খানা করতে হলে 10 টাকা দিতে হয়, ভিক্ষুককে ভিক্ষা করতে হলে ওই মোস্তানদেরকে টাকা দিতে হয়। ডেগের যে স্বচ্ছতাও আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনারা তাদের পক্ষে না দরকার ডেগের পক্ষে? আমি সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আমাদের সিলেটের মাননীয় 2 মন্ত্রীর কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যে সিলেটের সৎ এবং ন্যায়ের পক্ষে যেসব জনগণ আন্দোলন করতেছে, আপনারা তাদের পক্ষে না দরকার ডেগের পক্ষে? আমরা পরিষ্কার করতে চাই, একজন ভালো ডিসি জেলা প্রশাসক কোনো কারণ ছাড়া মাত্র 7-8 মাসের মাথায় তাকে ট্রান্সফার করা হলো। কখন ট্রান্সফার করা হলো? যখন সাদা পাথর লুটপাটের ব্যাপারটা তিনি সুন্দরভাবে সুচারুভাবে কার্যকর করলেন, তখন তো তাকে ট্রান্সফার করা হয় নাই। কিন্তু যখন দরকার 700 বৎসরের অনিয়মকে দূর করে নিয়মের মধ্যে আনার জন্য তিনি চেষ্টা করলেন, তখনই তার উপর খড়গ নেমে আসলো, তাকে ট্রান্সফার করলেন। আমরা জানতে চাই যে কার স্বার্থে, কাদের স্বার্থে? আমি দেখছি আমাদের মাননীয় মন্ত্রী সিলেটের আরিফ সাহেব বলেছেন যে জেলা প্রশাসক জনাব সরোয়ার সাহেব সিলেটের জনগণকে চক্ষু খুলে দিয়েছেন। যদি আপনি মনে করেন সিলেটের জনগণের চক্ষু খুলে দিয়েছেন, তাহলে জনগণের চক্ষুর আলো হিসাবে আপনি আবির্ভূত হবেন এবং প্রত্যায়িত ডিসিকে আপনি ফিরে নিয়ে আসবেন। আমরা চাই যদি না নেন, তাহলে আপনারা দেখেছেন, আমি একটা কথা সবসময় বলে থাকি, সিলেটের মানুষ অত্যন্ত নরম এবং অত্যন্ত সহজ সরল। ঠিক তেমনিভাবে যেভাবে সিলেটের মানুষ সুরমা কুশিয়ারা মনু খোয়াই নদীর পলিমাটির মতো শক্ত নরম, ঠিক তেমনিভাবে সিলেটের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জাফলঙ্গের পাথরের মতো শক্ত হতে পারে। তাই আমরা যেভাবে সিলেট বিভাগ আদায় করেছিলাম, ঠিক সেইভাবে ডেগের যে স্বচ্ছতাও আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। মাজারকে একটা সম্পূর্ণভাবে যে ওয়ালিদের কারণে আজ আমরা পবিত্র নগরী হিসাবে পরিচিত, সেই ওয়ালির বাজারের বাউন্ডারির ভিতরে, সীমানার ভিতরে ঢুকলেই টাকা দিতে হয়। প্রস্রাব করতে হলে 10 টাকা দিতে হয়, পায়খানা করতে হলে 10 টাকা দিতে হয়। এমনকি লুলা আতুল ল্যাংড়া ভিক্ষুককে ভিক্ষা করতে হলে ওই মোস্তানদেরকে টাকা দিতে হয়। সেইটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না। আমরা কিছুদিন আগে দেখলাম একজন খাদিম বলেছেন, কার কাছে হিসাব দিবেন? এটা আমাদের পৈতৃক সম্পত্তি। উনি শাহজালাল বিয়া করেন নাই, তাইলে উনি কার উত্তরাধিকারী হয়ে পৈতৃক সম্পত্তি দাবি করলেন? যার কোনো জারদ সন্তান তো পৈতৃক সম্পত্তি দাবি করতে পারে না। তা আমরা মনে করি যে সিলেটের জনগণ যেহেতু এই আন্দোলনে রাজপথে নেমেছে, আমার মনে হয় আমরা এর একটা সুরা না পর্যন্ত রাজপথ থেকে যাব না। আমি বিশেষ করে আমাদের এই মন্ত্রী মহোদয়, বিশেষ যিনি সিলেটের এমপি খন্দকার মুক্তাদি সাহেবকে এবং আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক সাহেবকে বলবো, আপনাদের অন্তরেই, আপনাদের এলাকাতে এই দরগা শরীফ আপনারা অগ্রণী ভূমিকা পালন করে এর স্বচ্ছতা নিরাপত্তা বিধান করেন। আমরা চাইব প্রতি সপ্তাহে দরগায় ডেগের হিসাব জনসমক্ষে হিসাব করা হোক, যেভাবে পাগলা মসজিদের হিসাব সরকারি মাধ্যমে জনসমক্ষে হিসাব করা হয়, ঠিক সেইভাবে করা হোক, নতুবা সিলেটের মানুষ রাজপথ থেকে সরে যাবে না। আমি একটু অসুস্থতায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার সংগঠন সিলেট বিভাগ গণদাবি পরিষদ, আপনারা ইতিপূর্বে দেখেছেন আমার শাখা কমিটি লন্ডন এবং পর্তুগাল শাখা এর প্রতিবাদ করেছে। আমার সিলেট বিভাগ গণদাবি পরিষদের নিউ ইয়র্ক শাখা প্রতিবাদ করেছে, মিশিগান শাখা প্রতিবাদ করেছে, পর্তুগাল শাখা প্রতিবাদ করেছে, লন্ডনের শাখা প্রতিবাদ করেছে। পাশাপাশি লন্ডনে আপনারা দেখেছেন সিলেটের জনগণ যারা সিলেট নিয়ে চিন্তা করেন, তারা আফতাব আলী পার্কে সেই ডিসির পক্ষে, যেদিকে প্রত্যাহার বাতিল করার পক্ষে ওনারা আন্দোলন করেছেন। আমরা চাই সমস্ত সিলেটবাসীর প্রাণের দাবি তথা বাংলাদেশের তৌহিদি জনতার মনে যে আঘাত লেগেছে, সেই মন্ত্রী মহোদয়গণ সেই আঘাত আমাদের মন থেকে দূর করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সংগ্রাম আন্দোলনে আপনারা আমাদের সাথে একাত্ম হবেন, আমাদের সাথে আন্দোলনে যোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।